আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সন্তান জন্মের আগে নৈতিক কিছু দায়িত্ব নিয়ে। যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। ১ নম্বর বিষয়, মা-বাবা উভয়ে উত্তম ও ভালো কাজের নিয়ত করা। ভালো, ভালো কাজ খুঁজে, খুঁজে করা। ২ নাম্বার, মা-বাবা উভয়ে হালাল উপার্জন করা। ৩ নাম্বার, মা-বাবা উভয়ে হালাল খাবার খাওয়া। ৩ নম্বর যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মা-বাবা উভয়ে হালাল খাবার খাওয়া। কারণ খাবারের মাধ্যমে খাবারটা যদি হালাল হয়, তাহলে ওই খাবারের মাধ্যমেই সন্তান বড় হবে, মায়ের গর্ভে বড় হবে। এজন্য পিতামাতা উভয়ের খাবারটা ১০০% হালাল হওয়া চাই। ৪ নম্বর, উক্তমতো দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করা। পুরুষ পিতা সে অবশ্যই মসজিদে যেয়ে জামাতের সাথে নামাজ পড়বেন এবং মা ঘরের ভিতরে আউয়াল বক্তে নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে নামাজ আদায় করে নেবে। ৫ নম্বর বিষয়টা, সম্ভব হলে মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করা। যদি প্রতিদিন আমরা করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি প্রতিদিন না হয়, মাঝে মাঝে হলেও তাহাজ্জুদ পড়া, আগত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বলা, সন্তান যেন নেককার হয়, পরহেজগার হয়। ৬ নম্বর, সালাতের পর তাসবিহ পাঠ করা। যত তাসবিহ আছে এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করা। ইস্তিগফার পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের যত তাসবিহ আছে তাসবিহগুলো পড়া। ৭ নম্বর, দুজনেই বেশি বেশি ভালো কাজ করা। ৮ নম্বর, প্রতিদিন কুরআন তিলাওয়াত করা। চেষ্টা করবো আমরা অর্থ সহ বোঝার জন্য, অর্থ সহ তিলাওয়াত করার জন্য। অর্থ সহ তিলাওয়াত করতে না পারলেও আপাতত যেন কোরআন তেলাওয়াত করা যায়। কারণ গর্ভ অবস্থায় গর্ভের বাচ্চা সে কিন্তু ৫ মাস বয়স বা যে বেশি বয়স হলে বাচ্চারা কোরআন তেলাওয়াত শুনতে পারে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যেন জন্মের দুনিয়াতে আসার আগেই সে যেন কোরআন তেলাওয়াত শুনতে পারে। ৯ নম্বর, নিয়মিত কোরআন তেলাওয়াত শোনা। শুধু কোরআন তেলাওয়াত যে করবো বিষয়টা এরকম না, কোরআন তেলাওয়াত শোনা, স্বামীর কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনা, অথবা কোনো সন্তান থাকলে যদি কোরআন শরীফ পড়তে পারে এদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনা, অথবা মোবাইল বা অন্য কোনো মাধ্যমে যদি কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা থাকে তাহলে শোনা। ১০ নম্বর, ইসলামের উপর অন্যান্য বই অধ্যয়ন করা। অন্যান্য যত বই আছে এই বইগুলো বেশি থেকে বেশি পড়া। ১১ নম্বর, মানুষের সাথে আরও ভালো বেশি আচরণ করা। কারণ গর্ভাবস্থায় মায়ের যে আচরণগুলো করে, মা যেভাবে চলবে, তার আচরণ যেভাবে হবে, তার আমল আখলাক যেরকম হবে, তার আচরণ যেমন হবে, এই সবগুলো বিষয়ে সন্তানের উপর প্রভাব পড়বে। গরিবদের মাঝে দান সদকা করা, দান সদকা বাড়ায় দেওয়া। গীবত বা পরিচন্দা, পরিনিন্দা, কুৎসা রটনা, অহংকার ও দাম্ভিকতাপূর্ণ অসুন্দর বা খারাপ কথা বলা ও খারাপ কাজ থেকে বিরত থাকা। ১৪ নম্বর, টিভি, ইন্টারনেটে অশ্লীল নাচ, গান, সিরিয়াল, নাটক, সিনেমা না দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। বিশেষ করে যেসব পিতামাতা সন্তানের জন্য, ধর্মের জন্য অপেক্ষা করতেছেন, সন্তানের জন্য স্বপ্ন দেখতেছেন, এক সন্তানের জন্য স্বপ্ন দেখতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন।